আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইফ আমি আর কখনো পেজে লাইভ করি নাই, বুঝতেছি না লাইভ হচ্ছে কিনা। আজকে জুমার দিন লাইভটা না করে পারলাম না। আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করে আমার মূল কথাটায় যাব। আজান হয়ে গেছে, আজকে জুমার দিন মসজিদে যাব। আমি কুয়েতে প্রবাসী ছিলাম, তখন কুয়েত থাকা অবস্থায় একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আজকে। ওটা হলো, আমি পানির ট্যাঙ্কার চালাতাম, গাড়ি চালাতাম। একদিন বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম, মেন রোডে উঠতেই দেখলাম একটা ছোট গাড়ির ধ্বংসাবশেষ, ভাঙ্গাচুরা গ্লাস, দরজা, প্লাস্টিক পড়ে আছে। মেন রোডে উঠতেই দেখলাম ডান পাশে আমার ভাইয়ের গাড়িটি ইমার্জেন্সি দিয়ে দাঁড় করানো। আমার ভাইও বড় গাড়ি চালাতো। বুঝতে আর বাকি রইল না, আমার ভাইয়ের গাড়ির সাথেই যে কোনো একটা ছোট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বাহিরে যারা থাকেন তারা হয়তো জানেন যে ছোট গাড়ি বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলে কি অবস্থা হয়। আমার ভিতরটা কেঁপে উঠলো। যদিও আমরা দেখছি এরকম অনেক অহরহ অ্যাক্সিডেন্ট দেখছি, তো আমার ভাইয়ের সাথে ঘটছে ঘটনাটা। আমি যখন বুঝতে পারলাম তখন খুবই ভীত সন্ত্রস্ত হলাম, আপসেট হলাম এবং ভয়ও পেলাম। দ্রুত আমার গাড়িটা আমি পার্ক করে আমার ভাইয়ের গাড়ির সামনে যেতেই দেখি আমার ভাইয়ের পিছন ও ইউটার্ন নেওয়ার জন্য রাস্তার পাশে যাওয়ার সময় পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দেয়। ছোট গাড়িটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, আমার ভাইয়ের গাড়িটি ইমার্জেন্সি দিয়ে দাঁড় করানো। এই সময় দেখলাম যে কুয়েতির গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কুয়েতিটা মাটিতে লুটিয়ে পড়ে সেজদা দিচ্ছে। আর আমার ভাই বুকে হাত দিয়ে দাঁড়ায় আছে, তারে মালিশ বা ক্ষমা প্রার্থনা বা ভুল হয়ে গেছে সরি বলার জন্য। তো এই কুয়েতিটাকে আমরা চিনতাম, আমার ভাইকেও চিনত। চিনলেও তারা তাদের স্বার্থের উপর আঘাত করলে কখনো চীনা পরিচয় এগুলো ধার ধারে না। কিন্তু কুয়েতিটা সেজদা দিতে দেখে আমিও দাঁড়ালাম। ও সেজদা দিয়ে উঠেই আমার ভাইকে জড়ায় ধরে বলল, সোহেল মাফি মুশকিলা ওয়াল্লি সিয়ারা। বাংলায় বলি পুরোটা, সোহেল তুই কোনো দুশ্চিন্তাই করিস না, সায়ারা বাদ দে, গাড়ির কোনো সমস্যা নেই, গাড়ি বাদ দে। আল্লাহ যে আমারে বাঁচাইছে, আর আমি যদি মরে যেতাম তোর কি অবস্থা হইতো, আমার পরিবারে কি অবস্থা হইতো। আল্লাহ যে আমাদের বাঁচাইছে এটাই অনেক বড় বিষয়। এটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আর আজকে সকালবেলা যে কারণে আমার লাইফটা করা, মূল কথায় আসি। আমি নাস্তা করতেছি, একটু দেরিতেই নাস্তা করছি। আমার ভাগিনা দোকান খোলে, আমি একটু দেরিতে যাই। তো বাচ্চারা ব্যাডমিন্টন ব্যাট এনে দিতে বলছে অনেক দিন ধরে। কালকে প্লাস্টিকের দুটো ব্যাট এনে দিছি, ওরা খেলতেছে, আমি নাস্তা করতেছি বসে। তা আমার ওয়াইফ ভিডিও কল দিচ্ছে বাপের বাড়িতে, দেখাবে নানাকে, নাতিরা খেলছে। ফোন ধরতেছে না বিদায় ভিডিও করতেছে। ভিডিওটা ওপেন করার সাথে সাথে আজকের যে ঘটনাটা ঘটে গেল, ভূমিকম্পটি শুরু হলো। আমার মুখ দিয়েও আসলে বড় খতমের দোয়া আসতেছিল না, যাক আনফর্চুনেটলি এসে গেছে। আমরা তো সবসময় পড়ি না বিদায় আসে না, বিপদেও আসে না, এটাও একটা শিক্ষা। দ্বিতীয়ত, যখন ভূমিকম্পটি হয়ে গেল আমার মনে 3-4 সেকেন্ড হইল, আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স ভূমিকম্পের। কিন্তু এটা এই রকম ভূমিকম্প আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। বাড়ির ভিতরে ছিলাম, ভীমের নিচেই বসা। হয়তো ভূমি যদি ধস হইতো বা বিল্ডিং ধস হইতো, আমরা, আমার 2 ছেলে, আমার ওয়াইফ, আমি, আমার বাবা মা সহ আমরা সবাই হয়তো মারা পড়তাম। তো উঠার পর সাথে সাথে 2-3 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আমার ভাগিনা আমারে ফোন দিয়ে বললো যে মামা তুমি কই আছো। আমি বললাম যে আমি চেয়ারে বসা। আমি তো চেয়ারে বসা ছিলাম, আমি ভাবছি যে জিনে চেয়ার লড়াইতেছে। সবাই দৌড়ে এসে বলতেছে যে তাড়াতাড়ি বাইরেও ভূমিকম্প হইতেছে। তো তাড়াতাড়ি বের হলো, আমারে ফোন দিছে তুমি কোথায় আছো, ভূমিকম্প হয়েছে কিনা। আমি কই জি হ্যাঁ হয়েছে। তারপর আমি ওই ভিডিওটা হঠাৎ মোবাইল নিয়ে দেখি যে ভিডিওটা হয়ে গেছে 7 সেকেন্ডের একটা ভিডিও। তো ভাবলাম যে ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে দিব। আবার ভাবলাম যে না থাক,
আমি একটা লাইভে যাই, আজকে যে শিক্ষাটা আমি পাইলাম, আমার বাবার মোবাইলে আমার বোন ফোন দিল, আমার ওয়াইফ বাড়িতে ফোন দিল, হ্যাঁ আমার বাগিনা আমাকে ফোন দিল, সবাই সবাইকে ফোন দিতেছে, বলতেছে কি অবস্থায়, এত মাত্রায় ভূমিকম্প হয়েছে, কয়টায় হয়েছে, এই সেই। হ্যাঁ, আবার ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একটা ভাই তার ফুটেজ শেয়ার করলো, দোকানের ফুটেজ শেয়ার করলো। আমিও দোকানে যে আমার ফুটেজটা দেখলাম আজকে, ওই ফুটেজে দেখাচ্ছে ভূমিকম্প যখন শুরু হয়েছে, ওই লোকটা তার কর্মচারীরা বলতেছে যে কয়টা বাজে, কয়টা বাজে, ভূমিকম্প হয়েছে, কয়টা বাজে, কয়টা বাজে, তাড়াতাড়ি ঘড়ির টাইমটা দেখ। তো আমার যে উদ্দেশ্য আজকের এই লাইভটি করার, আহা আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আমরা কোথায় আছি? আজকের ভূমিকম্পটি যদি ভূমিধস হইতো, তাইলে নিঃসন্দেহে আমাদের উপর একটা আযাব হিসেবে পতিত হইত। আল্লাহ আমাদের আজকে জুমার দিন, সর্বোত্তম দিন আজকে, আমি কিভাবে বলি, আবেগব্রুত হয়ে যাচ্ছি যে আজকে জুমার দিন, ভূমিকম্প হয়েছে, সেজদা দেওয়ার মতো লোক ছিল না। আমার যখন মনে পড়ছে যে আমি তো এই বিষয়টা জানি, আমি কুয়েতে দেখছি অনেক মুসলমান কোনো বিপদে পড়লে তারা সেজদা করে। আমি গোসলে ঢুকছিলাম, আমি বের হই, আলহামদুলিল্লাহ, আবার সন্তানদেরকে আমি বললাম যে সেজদা করো। আমার সন্তানরা প্রথম শুনছে, বিপদে সেজদা করে প্রথম শুনছে। আমি শিখাইতে পারি না, আমি এরকম অবাগা বাবা, আমরা ওরকম অবাগা জাতি। আমার স্ত্রীকে আমি বললাম সেজদা দিতে, আমিও দিলাম। যারা আমরা আরব নিয়ে সমালোচনা করি, তাদের আজকের এই বিষয়টা থেকে শিক্ষা অর্জন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, আরবদের নিয়ে সমালোচনা করো না। কেন? তার শিক্ষা এটা। ভূমিকম্পের ভিডিও, ভূমিকম্পের সময় ফুটেজ, এই জিনিসগুলো মানুষ রেকর্ড করে রাখে, আপনার সেজদা দেয় না। মানুষের সর্বোত্তম স্থান এই কপাল, আর আল্লাহ সবচেয়ে বড়, এই জন্য এই জায়গাটা দিয়ে আল্লাহ সেজদা করানো পছন্দ করে। আসলে আমি খুবই আবেগপ্রুত হয়ে গেছি, আমি বুঝতেছি না। আর আমি কখনো আগে ফেসবুক পেজে লাইভ করি নাই, কিন্তু আমি ভাবলাম যে আমার এই কথাটা শুনে যদি একজন ভাইও বিপদে সুখে দুঃখে সেজদা শেখে, ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহর কাছে এটার ফল পাবো। যে জন্য আমার এই লাইভটি করা। আশা করি আমার লাইভের উদ্দেশ্য সবাই বুঝতে পারছেন। আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই। আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি দায়ী আল্লাহ হিসেবে আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, আপনাদের কাছে পৌঁছে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।